মুসলমান ভাইরা আমার, একটু দিলের কানটা লাগায় শুনবেন। স্বাধীন দেশে কথা বলতে গেলে তওয়াক্কা করে কথা বলতে হয়, তেল মেরে কথা বলতে হয়। কিন্তু এ দেশটা শাসন হয়েছিল, স্বাধীন হয়েছিল ইসলামের জন্য। কিন্তু মুসলমান ভাইরা আমার, এদেশকে শাসন করতে হয়েছে মুসলমানদের রক্তের বিনিময়ে। আজকে এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে আমি মসজিদের মেম্বারে হক কথা বলতে পারি না। যদি হক কথা আমি স্পষ্ট ভাষায় জানায় দেই, তাহলে আমাকে বাতিল করে দেওয়া হয়, আমাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। কি জন্য মুসলমান আজকে এই অবজগতা কেন সৃষ্টি হয়েছে? হে মুসলমান, যারা মুফাসসিরে কেরাম, যারা কোরআনের আলেম, হাদিসের যারা আলেম, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। একটু দিলের কানটা লাগায় শুনবেন। গতকালের ঘটনা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। বাংলাদেশের প্রখ্যাত আলেম মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, তিনি তার মসজিদে সুন্দর বক্তব্য দিয়েছেন, তাকে বের করে দেওয়া হয়েছে। আমাদের কুমিল্লার প্রিয় ভাই শামসুদ্দোহা আশরাফি হাফিজাহুল্লাহ, তিনিও বক্তব্য দেওয়ার কারণে বের করে দেওয়া হয়েছে। আমাদের সিলেটের মনির ভাই, তাকে বহিষ্কার করা হয়েছে। কি কারণে এগুলো করা হচ্ছে? রাফি বিন মনির ভাইকে কেন বহিষ্কার করা হলো? আমাদের সাইফুল ইসলাম ভাইকেও বহিষ্কার করা হলো। আমাদের আরেকজন ভাই, যিনি কোরআনের কথাগুলো আমির হামজা এবং আজহারির কণ্ঠে বলার চেষ্টা করেন, মাওলানা মাহমুদুল হাসান ভাইকেও বের করে দেওয়া হলো। হে মুসলমান, যদি এইভাবে আলেমদেরকে গোলায় আঙুল দিয়ে চেপে ধরেন, একটা সময় হক কথা বলার মতন কাউকে পাবেন না। এই দেশটা নাস্তিকবাদী দ্বারা ভরে যাবে। এই দেশে কোনো মুসলমান থাকবে না, সঠিক কথা কেউ বলতে পারবে না, ইসলামের কথা কেউ বলতে পারবে না। ইসলামের কথা বললে যদি জেল হয়, জুলুম হয়, আমরা বলতে রাজি আছি, আমরা জেল কাটতে রাজি আছি, আমরা নিজের শাহাদাত বরণ করতে রাজি আছি। কিন্তু আমরা মুসলমান উম্মতে মুহাম্মাদীকে সঠিক পথের দিশা দিতে চাই। কারণ আল্লাহর নবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস। আমি নবী চলে গিয়েছি, আমি নবীর কাজগুলো কারা করবে? উলামায়ে কেরাম করবে। হক কথা বলবে, বেঈমানের বিরুদ্ধে কথা বলবে, স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে কথা বলবে, নাস্তিকের বিরুদ্ধে কথা বলবে, হক কথা বলবে। বেঈমানের সাথে তওয়াক্কা করবে না, সাহাবাগীর সাথে হাত মিলাবে না, বেঈমানের সাথে হাত মিলাবে না। এরাই তো প্রকৃত আলেম। যতই মসজিদের মেম্বার থেকে বের করে দেন, আরেক জায়গায় কথা বলবে, মাহফিল বন্ধ হয়ে যাবে, প্রতিটা ঘর হবে মাহফিল, ঘর বন্ধ করে দেওয়া হবে, জেলে নিয়ে যাওয়া হবে। জেলখানায় বন্ধুদের সাথে আড্ডা দেবে না, তারা হক কথা বলবে, তাদেরকে সত্যর কথা বলবে, তাদেরকে ইসলামের কথা জানায় দেবে। এরাই হলো প্রকৃত আলেম।